আজ আমি করব ক্যাপসিকামের একটা রেসিপি, খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। এই রেসিপি কিন্তু রুটির সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা ছোট দেখে আলু, বেশি বড় নিইনি, ছোট করে একটা আলু নিয়েছি। তো এখানে সবার প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে আমি কেটে নেব। সবকটাই আমি ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। এরকমই সাইজে রাখবো ক্যাপসিকামগুলো। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে নতুন প্রেরণা আছি। কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি তাহলে দেখবে ঠিক সেই উদ্দেশ্যতে কিন্তু আমরা সফল হতে পারবো। এখানে কিন্তু কেউ আমরা একা চলতে পারবো না, তাই বলছি চলো আমরা সবাই একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে দেখবে ঠিক আমরা এই পথে কিন্তু সফল হব। আমি কিন্তু এখানে পেঁয়াজগুলোকে কেটে নিলাম ঠিক এরকম করে। পেঁয়াজ, ক্যাপসিকাম সব আমি কেটে নিচ্ছি। আর আলু কিন্তু এখানে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য পরিমাণে, খুব বেশি নয়, খুব হালকা না, সামান্য পরিমাণে একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে একটু নুন দিয়ে। আর এরকম করে কিন্তু আলুটাকে আমি তারপরে কেটে দিচ্ছি, একটু ছোট করে কেটে দেব, পাতলা করে। একটু বড় হলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, আর ঠিক সেরকম ভালোও লাগবে না স্বাদে। তো তার জন্য কিন্তু আমি একটু পাতলা করে কিন্তু কেটেছি। তো এখানে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ধুয়ে নেব। তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবে এখানে সামান্য পরিমাণে আমি একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি। আর দেবো এখানে আমি টক দই। টক দই দিয়ে কিন্তু আমি এখানটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে দিয়েছি টমেটো সস, যেটা আমি তৈরি করেছিলাম ঘরেতে। সেই টমেটো সস আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট। টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে আমি সমস্ত মশলার সাথে কিন্তু আমি এটাকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে সমস্ত সবজির সাথে মেখে নিতে হবে। এখানে দেখো মাখা হয়ে গেছে সমস্ত মশলার সাথে ক্যাপসিকামগুলো। তারপর কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব এই রেসিপিটা। তো তার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। 5 মিনিট পর আমি কিন্তু এই ঢাকনা খুলে নেব। ঢাকনা থেকে বের করে তারপরে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একটুখানি কমিয়ে নিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে আর ভালো করে কিন্তু এটা সেদ্ধ হবে না। তাই গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু পুরো আমি এটা রেসিপিটা তৈরি করব আজকে। এবার এটাকে ভালো করে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব।
এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খুব সুন্দর খেতে লেগেছিলো, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা রুটির সাথে। তোমরা কিন্তু এরকম রেসিপি কিন্তু তৈরি করে অফিসেও কিন্তু নিয়ে যেতে পারো টিফিনে। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি কিন্তু মশলা বাটি দিয়ে মশলা যে লেগেছিলো সেই বাটি ধোয়ায় কিন্তু একটু জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে যখন জলটা শুকিয়ে এসে ভালো করে নেড়ে ছেড়ে আমি নাবানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনি দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব। তো আমার এই হয়ে গেল তৈরি ক্যাপসিকামের এই রেসিপি। তো এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম।